রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি কখনো ভেবেছেন আমি যদি উপবাস রাখতে না পারি তাহলে কি আমার পাপ হবে? আমি কি ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব? অনেকেই মনে করেন একাদশী মানে সারাদিন না খেয়ে থাকা, আর সেটা না পারলে সব শেষ। কিন্তু সত্যিটা কি তাই? আজকের এই ভিডিওটিতে আপনি জানবেন, যদি আপনি উপবাস রাখতে না পারেন তাহলে কিভাবে আপনি সহজ নিয়ম মেনে বরুথিনী একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারবেন। এই একাদশী এমন একটি তিথি যা জীবনের দুর্ভাগ্য দূর করে, অজানা বিপদ থেকে রক্ষা করে আর ভাগ্যের দরজা খুলে দিতে পারে। কিন্তু এই দিন কিছু ভুল করলে আপনার জীবনে আসতে পারে অশান্তি, বাধা এবং দুর্ভাগ্য। তাই আজ আমরা জানব উপবাস না করেও কিভাবে আপনি এই পবিত্র দিনের শক্তিকে নিজের জীবনে আনতে পারবেন। তাই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে। প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা বুঝে নেওয়া দরকার। একাদশী মানে শুধু উপবাস নয়, একাদশী মানে হলো মন, শরীর ও আত্মার শুদ্ধি। অনেকেই ভাবেন যদি সারাদিন না খেয়ে থাকি তাহলে একাদশী পালন হলো, কিন্তু আসল সত্য হলো যদি আপনার মন খারাপ চিন্তায় ভরা থাকে, আপনি যদি রাগ, হিংসা বা মিথ্যের মধ্যে থাকেন তাহলে শুধু উপবাস করে কোনো লাভ নেই। বরুথিনী একাদশীর মূল উদ্দেশ্য হলো নিজের ভেতর থেকে পরিবর্তন করা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যদি আপনি উপবাস রাখতে না পারেন তাহলে কি করবেন? প্রথমে একটা কথা মনে রাখবেন, ভগবান কখনো আপনাকে কষ্ট দিতে চান না। যদি আপনার শরীর অসুস্থ হয়, যদি আপনি কাজের চাপে থাকেন অথবা কোনো কারণে উপবাস রাখা সম্ভব না হয়, তাহলে নিজেকে দোষ দেবেন না, কারণ ভক্তি উপবাসের থেকেও বড়। যদি আপনি উপবাস রাখতে না পারেন তাহলে এই দিনে অন্তত নিরামিষ এবং সাত্ত্বিক খাবার খান, যেমন ভাত, ডাল, সবজি, ফলমূল। এই দিনে এড়িয়ে চলুন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, কারণ এই খাবারগুলো মনকে অশান্ত করে। একাদশীর দিনে আপনার শরীর যতটা সম্ভব হালকা রাখা দরকার। উপবাস না করতে পারলেও আপনি ভগবানের নাম জপ করতে পারবেন। সারাদিন অন্তত কিছু সময় শান্তভাবে বসে নাম নিন। মনে মনে বলুন, হে ভগবান, আমি সম্পূর্ণভাবে উপবাস রাখতে পারিনি, কিন্তু আমার ভক্তি আপনি গ্রহণ করুন। এই সরল প্রার্থনায় আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে। এই দিনে চেষ্টা করুন কোনো খারাপ কাজ না করতে, মিথ্যে বলা, কারো সাথে ঝগড়া করা, কারো ক্ষতি করা, এসব থেকে দূরে থাকুন, কারণ একাদশীর আসল শক্তি আসে নিজেকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। যদি আপনি উপবাস করতে না পারেন তাহলে এই দিনে কিছু দান করুন, গরিব মানুষকে খাবার দিন অথবা কোনো প্রয়োজনে সাহায্য করুন। দান করার মাধ্যমে আপনার পুণ্য অনেক গুণ বেড়ে যায়। আপনি যদি উপবাস রাখতে না পারেন কিন্তু যদি কিছু নির্দিষ্ট ভুল করেন তাহলে এই পবিত্র দিনের সব ফল এক মুহূর্তে নষ্ট হয়ে যায়। চলুন এবার এই ভুলগুলো আমরা একে একে জেনে নেব। অহংকার করা। অনেকেই মনে করেন আমি তো উপবাস করেছি, আমি অনেক বড় কিছু করে ফেলেছি। এই চিন্তাটাই সবচেয়ে বড় ভুল, কারণ যেখানে অহংকার আছে সেখানে ভক্তি থাকে না। আপনি উপবাস করুন বা না করুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার মন কতটা নম্র। মনে রাখবেন, ভগবান ভক্তি দেখেন, অহংকার নয়। অন্যকে ছোট করা। ধরুন আপনি উপবাস রেখেছেন আর অন্য কেউ রাখতে পারেনি, তখন যদি আপনি তাকে বিচার করেন বা মনে মনে তাকে ছোট ভাবেন তাহলে আপনার নিজের পুণ্যই কমে যাবে। কারণ একাদশী আমাদের শেখায় সহানুভূতি আর ভালোবাসা। অশুদ্ধ ও তামসিক খাবার খাওয়া। আপনি যদি উপবাস রাখতে না পারেন তাহলে অন্তত খাবারের ব্যাপারে সতর্ক থাকুন। এই দিনে ভুল করেও মাছ, মাংস, ডিম, মদ বা যে কোনো তামসিক খাবার খাবেন না। এগুলো আপনার মনকে ভারী করে তোলে এবং আধ্যাত্মিক শক্তিকে কমিয়ে দেয়। রাগ ও নেতিবাচকতা। একাদশীর দিনে রাগ করা, কারোর সাথে ঝগড়া করা অথবা খারাপ কথা বলা, এই সব আপনার সাধনাকে নষ্ট করে দেয়। আপনি হয়তো সারাদিন ভালোভাবে কাটাচ্ছিলেন, কিন্তু একটা রাগের মুহূর্ত সব কিছু নষ্ট করে দিতে পারে। তাই চেষ্টা করুন নিজেকে শান্ত রাখার। ভগবানকে ভুলে যাওয়া। সবচেয়ে বড় ভুল হলো এই দিনটাকে সাধারণ দিনের মতো কাটানো। অনেকে শুধু খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু ভগবানের কথা একবারও মনে করেন না। মনে রাখবেন, একাদশীর আসল শক্তি আসে স্মরণ আর ভক্তি থেকে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি উপবাস রাখতে না পারেন তাহলে এই ছোট ছোট কাজগুলো করুন। সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন,
বাড়িতে একটি ছোট পূজা করুন, ধূপ দ্বীপ জ্বালিয়ে প্রার্থনা করুন, অন্তত 10 থেকে 15 মিনিট ধ্যান করুন। এই কাজগুলো আপনার মনকে শান্ত করবে এবং একাদশীর শক্তিকে আপনার জীবনে নিয়ে আসবে। চলুন এবার আমরা জানব বরুথিনী একাদশী সহজ নিয়ম। আপনি এতক্ষণে জেনে গেছেন উপবাস না করেও কিভাবে এই পবিত্র দিন পালন করা যায় এবং কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে আপনি সত্যি বরুথিনী একাদশীর পূর্ণ আশীর্বাদ পাবেন? কি সেই গোপন শক্তি যা আপনার ভাগ্য বদলে দিতে পারে? চলুন সেগুলো একে একে জেনে নিই। বরুথিনী একাদশী শুধু একটি উপবাসের দিন নয়, এটি হলো কর্মফল পরিবর্তনের একটি বিশেষ সুযোগ। এই দিনে আপনার ছোট ছোট ভালো কাজ, আপনার আন্তরিক প্রার্থনা, আপনার মন থেকে করা অনুশোচনা সব কিছু বহুগুণ বৃদ্ধি পায়। মানে আপনি যদি এই দিনে সামান্য ভালো কাজও করেন, তার ফল অনেক বড় হয়ে আপনার জীবনে ফিরে আসে। এটাই এই একাদশীর আসল শক্তি। এই দিনে সবচেয়ে শক্তিশালী কাজগুলোর মধ্যে একটি হলো নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া। আপনি হয়তো জীবনে অনেক ভুল করেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, অজান্তেই অন্যায় করেছেন। এই দিনে শান্তভাবে বসে বলুন, হে ভগবান, আমি যা ভুল করেছি তার জন্য আমাকে ক্ষমা করুন এবং আমাকে সঠিক পথে চলার শক্তি দিন। এই ছোট্ট প্রার্থনা আপনার জীবনের নেতিবাচক শক্তিকে ধীরে ধীরে দূর করতে শুরু করবে। কাউকে অন্তর থেকে ক্ষমা করা শুধু নিজের জন্য ক্ষমা চাওয়া নয়, অন্যকে ক্ষমা করাও গুরুত্বপূর্ণ। আপনার জীবনে এমন কেউ থাকতে পারে যে আপনাকে কষ্ট দিয়েছে। আপনি হয়তো তাকে এখনও মনে মনে দোষ দেন, কিন্তু এই দিনে একবার অন্তত বলুন, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। বিশ্বাস করুন, এই একটি কাজ আপনার হৃদয়কে হালকা করে দেবে এবং জীবনে নতুন শক্তি নিয়ে আসবে। বরুথিনী একাদশীর আরেকটি শক্তিশালী উপায় হলো কিছু সময় একদম নীরব থাকা। মোবাইল বন্ধ করুন, চারপাশের সব শব্দ থেকে দূরে যান এবং নিজের ভেতরের কণ্ঠকে শুনুন। এই নীরবতার মধ্যে আপনি নিজের আসল শক্তিকে অনুভব করতে পারবেন। এই দিনটি শুধু প্রার্থনার জন্য নয়, এটি একটি নতুন শুরু করার সুযোগ। আজ এই সংকল্প নিন, যেমন আমি আজ থেকে মিথ্যা বলবো না, আমি রাগ কমানোর চেষ্টা করব, আমি প্রতিদিন কিছু ভালো কাজ করব। এই ছোট সংকল্পই আপনার ভবিষ্যৎকে ধীরে ধীরে বদলে দেবে। কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা অনেক সময় শুধু যেটা নেই সেটাই ভাবি, কিন্তু এই দিনে যা আছে তার জন্য কৃতজ্ঞ হন। বলুন, ধন্যবাদ ভগবান, আমার জীবনে যা কিছু আছে তার জন্য। এই কৃতজ্ঞতা আপনার জীবনে আরও ভালো জিনিস আকর্ষণ করতে শুরু করবে। বিশেষ পুজো পদ্ধতি সহজভাবে। আপনি যদি খুব সহজভাবে পুজো করতে চান, তাহলে এই পদ্ধতিগুলো অনুসরণ করুন। সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, একটি পরিষ্কার স্থানে বসুন, ভগবানের ছবি বা মূর্তির সামনে ধূপ দ্বীপ জ্বালান, ফুল অর্পণ করুন এবং মন থেকে প্রার্থনা করুন। মনে রাখবেন, জটিল নিয়ম নয়, আপনার ভক্তি সবচেয়ে বড়। আপনি হয়তো ভাবছেন, এগুলো করলে সত্যি কি কিছু পরিবর্তন হবে? উত্তর হলো হ্যাঁ, হবে। হয়তো হঠাৎ করে সব কিছু বদলে যাবে না, কিন্তু ধীরে ধীরে আপনার মন শান্ত হবে, আপনার চিন্তা পরিষ্কার হবে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে এবং এটাই হলো এই একাদশীর আসল আশীর্বাদ। তাই আজ একটা কথা মনে রাখুন, আপনি উপবাস রাখলেন কি রাখলেন না সেটা সবচেয়ে বড় বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হলো আপনার মন কতটা পরিষ্কার, আপনার ভক্তি কতটা সত্যি। বরুথিনী একাদশী আপনাকে একটা সুযোগ দেয় নিজেকে নতুন করে গড়ে তোলার। তাই এই দিনটিকে শুধু একটি রীতি হিসেবে নয়, একটি নতুন শুরুর দিন হিসেবে গ্রহণ করুন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং আরও আধ্যাত্মিক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।